সর্বমধ্যে। কারণ আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন, এবং সব থেকে বড় কথা যে আমি কিয়ামত দিবসে উপস্থিত হব, সেদিন আমাকে আপনাকে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। তাই আপনি মানুষের চোখের আড়ালেই গুনাহ করুন বা মানুষের চোখের ভিতরে গুনাহ করুন, চোখ দিয়ে মানুষ দেখতেছে অবস্থায় গুনাহ করুন, সব কৃতকর্ম হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দেওয়া লাগবে। তা আমাদের যেসব কাজ আমাদেরকে জিনার ধারে নিয়ে যায়, যেমন ধরুন আপনি স্মার্টফোনটি দেখতেছেন, স্মার্টফোনটি আপনাকে জিনার করতে বাধ্য করতেছে, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন যেসব জিনিস আপনি নিজেকে ইমান দাবি করেও রক্ষা করতে পারতেছেন না, আপনার ইমান থাকতেছে না, এমন কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। তা আমি বলতে চাই যে যেসব জিনিস নিলিবিলি একা থাকা যাবে না। তারপরে যে সমস্ত আমি তো বুঝে ফেলেছি যে আমি এই কাজটা যদি এই অবস্থায় করি তাহলে আমার জিনা করার আশঙ্কা থাকে বা আমি জিনা করে ফেলি। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেন আমরা জিনার ধারে কাছে না যাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বমুহূর্তে ভয় করতে হবে, এবং ওই আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের সেইভাবে অন্তঃস্থাপন করতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আমাদের যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে করতে হবে। তা আসুন আমরা জিনাকে ছেড়ে দিই, এবং জিনা আমাদেরকে যেসব কাজে আকৃষ্ট করে, যেসব পন্থা ধরলে আমি জিনার দিকে চলে যাচ্ছি, সেসব কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।